কথা বলেছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের বদলে একটা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বাবরকতে আমার আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হেফাজত করেন। সেখান থেকে বংশ পরস্পরা আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর পরদাদা হাশিমের পেশানি মোবারকে দিয়েছিলেন। সেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিয়ে আমার রাসূলুল্লাহর দাদা জান হযরতে আব্দুল মুত্তালিবের পেশানি মোবারকের কপাল মোবারকে আমার আপনার নবীর নূর মোবারক দিয়েছিলেন। আব্দুল মুত্তালিবের পেশানি মোবারক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহর পেশানি মোবারক কপাল মোবারকে দিয়েছিলেন। আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদের জলজল জলজল করছিল। তৎকালীন সময়ে আরবের নারীরা মানুষের ভাগ্য গণনা করে বলে দিত কার কি ভাগ্যে কি আছে। আব্দুল্লাহর পেশানির দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলেন আল্লাহ পাক আব্দুল্লাহর ঘরেতে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। আজকে যদি আমি আব্দুল্লাহকে বিবাহ করতে পারি, তাহলে আখিরি নবী আমার গর্ভে যদি ধারণ করতে পারি, পৃথিবীর জমিনে আমার নামটা ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জগৎ বিখ্যাত করে দেবে। একে একে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। আল্লাহর নবী আল্লাহ রাসূলের আব্বা জান হযরতে আব্দুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এই সমস্ত নারীদের হাত থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। ইতিহাসের পৃষ্ঠায় এসেছে তৎকালীন সময়ে আরবের একজন নারী, নাম তার ফাতিমা, রাসূলুল্লাহর আব্বাজানের চেহারার দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলেন আল্লাহর নবী আল্লাহর রাসূল আব্দুল্লাহর ঘরেই জন্মগ্রহণ করবে। ফাতিমা বিয়ের প্রস্তাব দিলেন। ও আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, আমি মক্কার রমণী ফাতিমা তোমাকে বলি, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিবাহ করো, তাহলে আমি তোমাকে আমার বাবার যত সম্পত্তি আছে সব তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ ও আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিবাহ করো, আমার জীবনটাকে আমি ধন্য বলে মনে করব। আব্দুল্লাহ রে, সারাটা জীবন আমি তোমার সেবা করব। আব্দুল্লাহ, আমার জীবনটাকে আমি তোমার কদমে উৎসর্গ করব। আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আল্লাহর নবী আল্লাহ রাসূল আমার বললেন, না 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 না, আমি আপনাকে বিবাহ করতে পারি না। ফাতিমা অনেক আফসোস করে বলেছিলেন, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, তুমি যদি আমাকে না বিবাহ করো, একটা দিনের জন্য তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, আমি ফাতিমা আমার যত অর্থ সম্পদ টাকা পয়সা আছে সব তোমাকে দিয়ে দেব। আল্লাহ রাসূলের আব্বা জান সে প্রস্তাবে রাজি হলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব যেটা ছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকলেই শিরক, কুফরি এবং জিনা ব্যভিচারী থেকে পাক ছিলেন।
পাক ঔরাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। আব্বাজান আমার ভাইজানেরা, এটা এই পর্যন্ত থাক। মদিনার রমণীরা বড় শান্ত শিষ্ট নম্র ভদ্র। হযরতে আব্দুল মুত্তালিবের ইচ্ছা ছিল মদিনার রমণীকে ছোট বৌমা করবেন। মদিনা শরীফের আব্দুল ওয়াহাবের কন্যা পুণ্যবতী নারী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখাশোনা করার পরে আল্লাহর নবী আল্লাহ রাসূলের আব্বা জানের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে রাসূলুল্লাহর আব্বা জান ফাতিমার কাছে গেলেন, দেখি কেন ফাতিমা আমাকে বিবাহের কথা বলেছিলেন, কি জন্য বিবাহের কথা বলেছিলেন, কেন আমাকে এত অর্থ সম্পদ দেবেন বলেছিলেন, কিসের আশায়? আল্লাহ রাসূলের আব্বা জান হযরতে আব্দুল্লাহ ফাতিমার কাছে গেলেন, ফাতিমা তুমি তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলে, ফাতিমা আমি আব্দুল্লাহ তোমার কাছে এসেছি। ও ফাতিমা তুমি কি বলতে চাও বলো। আমার রাসূলুল্লাহর আব্বা জানের পেশানির দিকে তাকিয়ে ফাতিমা বলেছিলেন, ও আব্দুল্লাহ শোনো শোনো শোনো, আমি মক্কার কোন দুশ্চরিত্র নারী নয়, আমার চরিত্রটাও পাক, আমার চরিত্রের কোনো দোষ নাই। আব্দুল্লাহ শোনো শোনো শোনো, আমি তোমাকে বিবাহ করতে চাইনি, চেয়েছিলাম তোমার নূরটাকে নেওয়ার জন্য। ও আব্দুল্লাহ তোমার পেশানিতে তোমার কপালে একটা নূর ছিল, একটা জ্যোতি ছিল আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ রে, যে নূরটাকে আমার বড় আশা ছিল আমি ফাতিমা আমি আমার গর্ভে ধারণ করব, কিন্তু না 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 না, সেটা আমার ভাগ্যে হলো না। ও আব্দুল্লাহ শোনো শোনো শোনো, সে নূরটা আর তোমার পেশানিতে আমি আর দেখতে পাই না। আব্দুল্লাহ শোনো, তোমার ভিতরে সে নূরটার নাই, দুনিয়ার কোন মহিলার গর্ভে চলে গেছে। আব্দুল্লাহ আমি আর তোমাকে বিবাহ করতে চাই না, যেটার জন্য আমি আশা করেছিলাম সেটা আর তোমার ভিতরে নাই। সেই নূরটা মা আমিনার গর্ভে চলে এসেছে। আব্বাজান আমার ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল আমার মায়ের গর্ভে যখন 4 মাস, রাসূলুল্লাহর আব্বাজান হযরতে আব্দুল্লাহ এবারে ব্যবসার উদ্দেশ্যে তিনি শাম দেশে রওনা দেবেন, বাড়ি থেকে চলে যাবেন, ব্যবসার উদ্দেশ্যে যেতে হবে। বাড়ির থেকে আমিনাকে ছেড়ে যেতে ইচ্ছা হয় না, বাড়ির থেকে যে আমিনাকে ছেড়ে যাবেন সেটাও মন চায় না, কিন্তু ব্যবসার জন্য তো বাইরে যেতে হবে। আব্বাজান আমার ভাইজানেরা মা আমিনার কাছে বললেন, বিবি আমিনা, ও আমার আমিনা, পৃথিবী আমাকে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যেতে হবে আমিনা, আমি আর থাকবো না। আমিনা তুমি আমাকে বিদায় দাও, আমাকে ব্যবসার জন্য বাইরে যেতে হবে। আল্লাহর নবী আল্লাহ রাসূলের আম্মা জান বললেন, স্বামী আমার আপনি যে বাইরে চলে যাবেন, আপনি যেন পথে কোথাও দেরি করবেন না, দেরি করবেন না। ও স্বামী রে, আজকে আমার গর্ভে 4 মাসের সন্তান আছে, আপনি যেন পথে কোথাও দেরি করবেন না, যত শীঘ্র সম্ভব তত তাড়াতাড়ি আপনি বাড়িতে ফিরে আসবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব আলা হযরত মাওলানা কাজী আনসার আলী সাহেব, নারে তাকবীর। যাই হোক, যে আলোচনা আজকে রাখার জন্য বলা হয়েছিল সময়টা অনেকটা প্রয়োজন, অন্তত কম করে 3 থেকে 4 ঘন্টা সময়ের প্রয়োজন।
সময় স্বল্প, ছেড়ে দিলাম। আল্লাহ যদি তৌফিক দেন অন্য দিনে আলোচনা করব, কারণ আমার আব্বাজানের নির্দেশ হচ্ছে যখন পরবর্তী বক্তা এসে যাবে পাশে বসিয়ে রেখে যেন ওয়াজ না করা হয়। আব্বাজানের সেদিনের আদেশটা মাথায় রেখে আজকে আমি আমার বক্তব্যকে এখানে ইতি করলাম। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।